রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতি ইস্যু ধামা চাপা পড়ে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। আর বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনা বিদ্যুৎ খাতকে ব্যবসায়িক খাতে পরিণত করেছিল। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। যেটা প্রয়োজনীয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু 2009 সাল থেকে বিদ্যুৎ খাতে দুর্নীতির তথ্য তুলে ধরেন। বলেন, আওয়ামী লীগ জনমনে এক ধরনের ভয়ভীতির পরিবেশ তৈরি করেছিল যাতে তাদের দুর্নীতির চিত্র প্রকাশ না পায়। বিদ্যুৎ খাতটা তারা একটা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায়। এই সরকার যেটা করেছে যে খিদা আছে, সুতরাং যেমন করে খিদার পূরণ করে আবার লুটপাট করে নিয়ে যাও, তো সেটাই তারা করেছে। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতের চুক্তিগুলো পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটা আমার যে ভাষায় বলতে যে ফোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার। আর যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। বিএনপি নেতারা বলেন, শুধু বিদ্যুৎ খাত না, শেখ হাসিনার আমলে সব চুক্তি জনগণের সামনে প্রকাশ করা উচিত। বর্তমান সরকারের উচিত হবে এ বিষয়টা বিবেচনা করা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।